হ্যালো ভিউয়ার্স, আমি রিয়া, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমি ঘুরতে খুব ভালোবাসি। তাই এসে গেছি আমার নর্থ বেঙ্গল ব্লগ 2 নিয়ে। আজও তোমাদের নিয়ে যাব নতুন জায়গায় আর দেব নানা টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমরা খুব কম খরচায় ভালো করে ঘুরতে পারো। তো চলো ব্লগটা শুরু করা যাক। ভোরবেলায় এই মোরগের ডাক কি ভালো লাগে, তাই না? আগের ব্লগেই দেখিয়েছিলাম যে রাতে খুব বৃষ্টি শুরু হয়েছিল। ভোর অবধি ওরমই বৃষ্টি হয়। তারপর ওয়েদার ও চারপাশটা এরমই দেখতে হয়েছিল। জাস্ট দারুণ। পাহাড় এসে এরকম রূপ আগে দেখিনি। হ্যালো ভিউয়ার্স, তো এখন সকাল 9:30। আমাদের সেকেন্ড ডে অ্যাট ঋষভ, বিকজ আমরা পরশুদিন রাত্রির অলমোস্ট 10টার সময় ঋষভে এসে পৌঁছেছিলাম। কালকে ফুল ডে ছিলাম, তার এক্সপিরিয়েন্স আমি সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। হোমস্টে ডিটেলসও আমি সব শেয়ার করে দিয়েছি। আর আজকে আমরা এখান থেকে 10 মিনিট মানে 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যাবো, মানে আর 1 ঘন্টা পরে বেরিয়ে যাব। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এই পুরোটাই আজকে মেঘে ঢাকা ছিল এতক্ষণ। এখন হালকা 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 রোদ্দুর উঠছে। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, এখন হয়তো একটু একটু দেখা যাবে, কারণ হালকা রোদ উঠছে, বাট ভিউটা খুবই সুন্দর। আমিও কিছু বুঝতে পারছি না। যে বাচ্চাগুলোকে দেখছো, সকাল থেকেই দেখছিলাম এরা এদিক ওদিক ঘুরে কিছু একটা কুড়োচ্ছে ও সেটাকে জমাচ্ছে। একটু পরেই দেখি আমাদের হোমস্টের মধ্যে এসেও এরা গাছে চড়ে কিছু পারার চেষ্টা করছে। তো আমরা গিয়ে জিজ্ঞেস করাতে এরা দেখালো একটা অদ্ভুত রকমের ফল এরা পারছে ও সেটাকে জোগাড় করছে। তো আমার বর্মশাইও লেগে পড়েছে সেই ফল পারতে। আর অন্যদিকে আমি এবারের ঋষভ ট্রিপের কিছু লাস্ট মোমেন্টস আর এই সুন্দর পরিবেশ ভিডিও করে ও রিলস বানানো ট্রাই করে কাটাচ্ছিলাম। ফাইনালি কোনো রিলস তো বানিয়ে উঠতে পারিনি, নাই কোনো ভিডিও বানিয়েছি, তাই এটাই একটা মজা হচ্ছিল আর কি। আচ্ছা, এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটা কোথায়, ওটা ভিডিওর আগে জানতে পারবে। কিন্তু তার আগে একটু ঋষভের এই সুন্দর পাইন গাছে ঘেরা রাস্তা ও পাইন বাগানটা দেখে নেব। রাস্তাটা খুব খাড়া ছিল আর আমার ফোন বের করে এই ফুটেজগুলো ভালো করে নেওয়ার সাহস হয়নি, কারণ এই ঝাঁকুনিতে যদি আমার ফোনটা নিচে চলে যায় তাহলে আমার হৃৎপিণ্ডও ফেটে যেতে পারে। তোমরা এবার এই জায়গাটায় গিয়ে নিজেরা এক্সপিরিয়েন্স করো আর জানিও আমার মতো কার কার আইফোন জানলা থেকে বের করতে জীবন বেরিয়ে যায়। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম ঋষভের পাইন ফরেস্টে। পাইন ফরেস্টে এস্থেটিক ফটো তোলার বা ভিডিও করার জন্য আইডিয়াল, কিন্তু খুব বেশি দেখার বা এক্সপিরিয়েন্স করার মতো নয় বলেই আমার মনে হয়েছে। তারপর এখানে যার জন্য আসা, অনেকগুলো ফটো তুলে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কোলাখামের দিকে। কোলাখাম যেতে আগে আমাদের ক্রস করতে হবে ঋষভ থেকে লাভা। লাভা ক্রস করে আমাদের যেতে হবে কোলাখাম। তো আমরা গাড়ি বুক করেছিলাম 3,000 টাকা দিয়ে। গাড়ি আমাদের ঋষভ সাইট সিন, লাভার সাইট সিন ও করে কোলাখামের ছাঙ্গে ফলস হয়ে হোমস্টেতে ড্রপ করে দেবে, এটাই কন্ট্রাক্ট ছিল। এবার তোমরা যদি গাড়ি বুক না করো আর অনেকে মিলে থাকো, তাহলে তোমরা ঋষভ থেকে লাভা এসে ওখান থেকে শেয়ার্ড কার করেও যেতে পারো ছাঙ্গে ফলস ও কোলাখাম।
এবার বলে দিই যে এখানে সিন্ডিকেটের খুব ইস্যু আছে, তাই ভালো হবে যে তোমরা যেখানে আছো সেখান থেকেই গাড়ি বুক করে অন্য লোকেশনে যাও। না হলে সিন্ডিকেট চার্জেস হিসাবে কিছু টাকা তোমাদের আরো বেশি এক্সট্রা পড়ে যাবে। গাড়ির ড্রাইভারের সাথে তোমরা গাড়ির চার্জেসটা একটু বার্গেন করে নিও। তো আজ আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রি। লাভা শহরটি ও লাভা বাজার পেরিয়ে এই মনেস্ট্রিতে যেতে হয়। ঋষভের তুলনায় লাভা অনেকটাই কমার্শিয়ালাইজড। এখানে দোকান, বাজার, ট্যাক্সি স্ট্যান্ড সবকিছুই ইজিলি অ্যাভেলেবেল। খুব একটা অফবিট বললে আর চলে না। কথা বলতে বলতে এসে গেছি আমাদের ডেস্টিনেশন লাভা। আজ প্রথমেই যাব লাভা মনেস্টারি। এটা নর্থ বেঙ্গলের অন্যতম সুন্দর মনেস্ট্রির মধ্যে একটা। এটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার ও নেওড়া ভ্যালি জলাধারের পাশে অবস্থিত। তোমরা মনেস্ট্রিতে ঢোকার পথ ও ঢুকে বুঝতে পারবে কেন আমি বললাম এটি নর্থ বেঙ্গলের অন্যতম সেরা ও সুন্দর মনেস্ট্রির মধ্যে একটা। সি লেভেল থেকে প্রায় ৭,০০০ ফিট ওপরে অবস্থিত এই লাভা মনেস্ট্রি। প্রচুর বুদ্ধিস্ট মঙ্কস এখানে নিজেদের মেডিটেশনস ও পড়াশোনার জন্য জীবন কাটান। তো চলো ঘুরে দেখা যাক এই পাহাড়ে ঘেরা সুন্দর লাভা মনেস্ট্রি। এই মনেস্ট্রি ঘুরে দেখার পরে আমরা সুন্দর একটা পথ দিয়ে নেমে এলাম রাস্তার দিকে। ওখানেই আমাদের গাড়ি পার্ক করা আছে। আজ আর লাভার সাইট সিন করবো না, বাকি যা যা আছে কাল দেখব। আজ যাব কোলাখাম আর ছাঙ্গে ফলস। এটি হলো লাভার মেন সেন্টার পয়েন্ট, যেটার বাদিক নেমে গেলে পাবে কোলাখাম আর ডান দিকে লাভা মনেস্ট্রি। তো আমরা এবার চলে যাব কোলাখামের দিকে। এবার শুরু হলো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের পাশ থেকে সেই ভয়ঙ্কর রাস্তা। প্রায় ৫-৬ কিলোমিটার রাস্তাই খুবই খারাপ, গাড্ডা ও গর্তয় ভর্তি, পুরো অফরোডিং। তো ভালো হবে তোমরা যদি এখান থেকে একটা বড় গাড়ি বা 4x4 গাড়ি নিয়েই কোলাখাম ওঠো। আমাদের হেলতে দুলতে দেখে বুঝতেই পারছো যে রাস্তাটার অবস্থা কিরকম আর রাস্তাটা কতটা খারাপ। তার উপর আমরা বড় গাড়ি পাইনি, তাই আমরা ছোট গাড়িতেই উঠেছিলাম কোলাখাম। ড্রাইভার দাদা অবশ্য খুব ভালো ছিলেন ও খুব ভালোই চালিয়েছেন। ডিটেলস লাগলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা কোলাখামের গ্রামটিতে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো এই গ্রামটি। এই গ্রামটিকে পেরিয়েই আমাদের যেতে হবে আরো ৫ কিলোমিটার ছাঙ্গে ফলসের দিকে। তারপর ছাঙ্গে ফলস থেকে আবার আমরা ৫ কিলোমিটার ট্রাভেল করে ফিরে আসব এই গ্রামে, যেখানে আজকে আমরা থাকবো আমাদের হোমস্টে কোলাখাম হিমালয়ান রিট্রিটে। এবার আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ছাঙ্গে ফলস, যেখানে ১ কিলোমিটার ট্রেক করে আমাদের নামতে হবে মেইন ফলসটাতে।
1 কিলোমিটার ট্রেক করে প্রায় পৌঁছে গেছি ছাঙ্গে ফলস। এখানে নামতে যে অতটা কষ্ট হয়েছে এরকম না, খুব তাড়াতাড়ি নেমেও গেছি। মাঝে একটু আধটু দাঁড়িয়ে ফটোশুট এসবগুলো করছিলাম বলে আমাদের ওই 25 মিনিট মতো লেগেছে। তাড়াতাড়ি নামলে আরো কম সময় লাগবে। এবার তোমরাও একটু দেখে নাও কিছু ঝলক ছাঙ্গে ফলসের। সব লোক একদম নিচে নামছিল না, মাঝে একটা পয়েন্ট আছে ওখানে দাঁড়িয়েই দেখছিল। তারপর আমি বেশি সাহস করে নিচে নেমে এলাম। যদি আমার বরমশাই সেটা সাপোর্ট করেনি, তাও আমি নেমে আসার পরে অনেকেই নেমে এলো। এবার নামতে যতটা কষ্ট হয়েছিল আর যত সময় লেগেছিল তার দ্বিগুণ সময় আর দ্বিগুণ হাঁপিয়ে উপরে উঠলাম প্রায় আধা ঘন্টা নিয়ে। আমার হালটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের হোমস্টে কোলাখাম হিমালয়ানে। খুব খিদে পেয়েছিল ট্রেক করে, তো একদম ডিরেক্ট লাঞ্চেই বসে গেছিলাম। লাঞ্চে ছিল ডাল, সয়াবিনের তরকারি, ভাত, আচার, পাঁপড় ভাজা ও ডিমের কারি। মোটামুটি এখানে সব হোমস্টে গুলোতেই লাঞ্চ আর ডিনারে অল্টারনেট করে ডিমের কারি আর চিকেন কারি দেবে। তোমরা চুজ করে নিতে পারো কোনটা তোমরা কোন বেলায় চাও। এবার লাঞ্চ সেরে রুমে চলে এসেছি। খুব টায়ার্ড, তাই রুম ট্যুরটা তোমাদের কালকে দেখাবো। তো দেখতে দেখতে দেখো কি দারুণ ওয়েদার হয়ে এলো। শুরু হলো ঝেঁপে বৃষ্টি। আমি যতবার দিনক্ষণ দেখে পাহাড়ে যাই, স্নোফল আর সেই দিন পাই না। কিন্তু লাকিলি এবার নর্থ বেঙ্গল এসে পরপর রোজই বৃষ্টি পেয়েছি। বৃষ্টি ও বরফে ঘেরা পাহাড়, এটা আমার কাছে একটা আলাদাই ইমোশন। জানি না তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের পাহাড়কে কোন রূপে দেখতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সকালে ভোর ভোর ঘুম থেকে উঠেছি, প্লাস এতটা ট্রেক করেছি, ট্রাভেল করেছি বলে আজ ভীষণ টায়ার্ড ছিলাম। তো এবার একটু ঘুমিয়ে নেব। আর এমনিও ভাত ঘুম বাঙালিদের সব থেকে প্রিয়। তো বিকেলে উঠে বাকি কথা হবে। ঘুম ভেঙে দেখি সন্ধে হয়ে গেছে। তো জানলার বাইরে উঁকি মেরে এই দৃশ্যটা কি যে দারুণ লাগছিল কি বলবো। পাহাড়ের উল্টো দিকের সেই বাড়িগুলোর ঝিকিমিকি আলো আর তারাগুলো যেন মিলেমিশে এক হয়ে গেছে। কি যে সুন্দর লাগছিল, না দেখলে বোঝানো যাবে না। আর দেখতে দেখতেই এসে গেল আমাদের বিকেলে স্ন্যাক্স, কফি ও আমরা অর্ডার দিয়েছিলাম মোমো। তো চিকেন মোমো। পাহাড়ে এসে মোমো না খেলে হয় বলো। বা সন্ধেবেলায় হোমস্টের আশেপাশে ঘুরে দেখলাম, পরের দিনের গাড়ি বুক করলাম। এসব করে রাত্তিরের ডিনারটা আজকে স্কিপ করেছিলাম, কারণ অতগুলো মোমো খেয়ে আর পেটে জায়গা ছিল না। পরের দিন সকাল ঘুম ভাঙলো এরকম একটা সিন আর 1 কাপ কফি দিয়ে। আবার আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, তো ব্রেকফাস্ট অলরেডি লাগিয়ে দিয়েছে। আর আমার বরমশাই লুচি পেলে আর কিছু চাই না। তো লুচি খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তার আগে চলো তোমাদের ঘুরে দেখিয়ে দিই এই হোমস্টেটা কিরকম আর হোমস্টের ডিটেলস। তো আমাদের হোমস্টের নাম ছিল কোলাখাম হিমালয়ান রিট্রিট। এখানে এরকম কটেজের মতো ডাবল ও ট্রিপল শেয়ারিং রুমস তোমরা পেয়ে যাবে। রুমস বলতে তোমাদের এই এক একটা কটেজই দেবে। আমাদের কটেজ দেখতে পাচ্ছ ওই একদম নিচে বাঁদিকেরটা। আর এখানকার চার্জেস হলো খাওয়া ও থাকা নিয়ে পার ডে পার পারসন 1500 টাকা। মিথ্যে বলবো না, খাওয়ার টেস্ট আমার খুব যে ভালো লেগেছে এরকম নয়, মোটামুটি। ও জায়গাটা যেমন চারিদিকে জঙ্গলে ঘেরা, তাই এখানে আর একটা প্রবলেম হলো এখানকার পোকামাকড়। আমরা একদিনে প্রায় 3 থেকে 4টে বড় বড় মাকড়সা মেরেছি রুমসে। তো আমার তো ঘুমোতেও যথেষ্ট ভয় লাগছিল। কিন্তু এছাড়া রুমস গুলো খুবই ইনস্টাগ্রামেবল। আর এখানে দেখতেই পাচ্ছ একটা বারান্দাও আছে, যেখানে সন্ধ্যেবেলায় তোমরা বসে একটু টাইম স্পেন্ড করতে পারো। ইনফ্যাক্ট তোমাদের রুমসের বাইরেও একটা বড় বারান্দা আছে। বাথরুম গুলো খুব সুন্দর, ওয়েল ইকুইপড। গিজার, হ্যান্ড শাওয়ার, বেসিন সবই আছে। এবার বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের দিকে। গাড়ি ওপরে দাঁড়িয়ে আছে। তার আগে বলে দিই, এখানে আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো এখানকার সার্ভিস একটু স্লো আছে। তোমাদের বারবার এই এতগুলো সিঁড়ি উপরে উঠে
খেতে যেতে হবে লাঞ্চ ডিনার, স্ন্যাক্সটা তাও ওরা ঘরেই দিয়ে যাবে। তো যাদের হাঁটু কোমরের সমস্যা আছে, সিঁড়ি উঠতে পারো না, তারা একটু দেখে আর কথা বলে বুক করো। ওই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এবার আমরা গাড়িতে উঠে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা আরেকবার লাভাটা একটু ঘুরে নেব, কারণ কালকে আমরা লাভার পাইন গাছ, লাভার পাইন ফরেস্ট এগুলো ঘুরিনি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল লাভা পাইন ফরেস্টটা একবার দেখি। পাইন ফরেস্টে পৌঁছানোর রাস্তাটাও দেখো কি সুন্দর, পুরো পাইন গাছ দিয়ে ঘেরা। এবার দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি লাভা পাইন ফরেস্ট। লাভা পাইন ফরেস্টের চার্জেস মাত্র 20 টাকা। তোমাদের টিকিট কেটে এই পাইন ফরেস্টে উঠতে হবে। চলো তাহলে একটু ঘুরে দেখা যাক পাইন ফরেস্ট। ব্যাস, এখানেই শেষ করলাম আমাদের ঋষভ, লাভা ও কোলাখামের জার্নি। যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। তার আগে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক শেয়ার করে দিও। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টসে জানিও যে কি কি ভালো লাগেনি। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।